হরে কৃষ্ণা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গীতামৃত কথা। তো আজকে আমি একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই ভিডিওতে আমি সেই সিক্রেটটা বলবো আর কিছু টিপস দিব। তো কিসের সেই সিক্রেটটা হচ্ছে, আমাকে অনেকজনই প্রশ্ন করে যে কি করে আপনি এত বা তুই এত বা তুমি এত ইজিলি কি করে গীতার শ্লোকগুলো মুখস্থ করতে পারো। ভগবদ্গীতা 17টা শ্লোক এবং 18 অধ্যায়ের সংকলন। তো শুধু 17টা শ্লোক দেখলেই ওরকম, কিন্তু অ্যাকচুয়ালি গীতা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, খুবই ইজি। গীতার শ্লোকগুলো দেখা যায় যদি খুবই ইজি। তো আমি বলবো যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু টিপস যে দিব এবং সিক্রেট যেটা বলবো সেটা কিন্তু শুনতে পাবেন না বা পেরিয়ে যাবেন। সো আমি বলবো যে স্কিপ না করে শুনুন যে সিক্রেটটা কি। সিক্রেটটা হচ্ছে শ্রবণম, অর্থাৎ হেয়ারিং। তো শ্রবণের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি, গীতার যে শ্লোকগুলো পড়তে পারি, মনে করতে পারি। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি যে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ইয়োৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো এত ইজিলি আমি কি করে শ্লোকটা বলছি, এই শ্লোকটা বলার পিছনে ডেইলি আমার রিসাইটিং হয়েছে। প্রথম টিপস হচ্ছে গীতা একটা শিডিউল করে নিতে হবে, সেই শিডিউলেই কিন্তু পড়তে হবে এবং ডেইলি 1 চ্যাপ্টার পড়তে হবে। যে ডিটারমাইন্ড সে পুরো 18 দিনে 18টা চ্যাপ্টার কমপ্লিট হবে, কিন্তু বাট যে ডিটারমাইন্ড না আমি পড়তে পারবো না, তাহলে আমি বলবো যে ডেইলি একটা চ্যাপ্টার করে পড়ো। বা যদি মনে করতে চাও বা মেন যেগুলো ভার্ডস রয়েছে গীতা, সেগুলো যদি মুখস্থ করতে চাও বা মনে করতে চাও, তাহলে আমি বলবো যে ডেইলি পড়তে হবে। ডেইলি একটা শিডিউলিং টাইমে পড়তে হবে এবং শ্রবণ করতে হবে। ঠিক আছে, এখন অনেক আধুনিক যুগ চলেছে। এখন তো সময় একটাই সময়, খাওয়া দাওয়া আর ঘুমানো, খাওয়া ঘুম এটাই। তো এইটুকু টাইমের মধ্যে একটা শিডিউল টাইম করে নিতে হবে যে এই টাইমে আমি গীতা শুনবো, গীতা পড়বো। তাহলে কি হবে, খুব ইজিলি আমরা সেই জিনিসগুলো, সেই ভার্সগুলো আমরা মুখস্থ করতে পারবো, পড়তে পারবো। এছাড়া আর একটা উপায় রয়েছে যে আমি হয়তো কোথাও ট্রাভেল করছি, মোবাইলে এখন অনেক ওয়েব টুলস চলে এসেছে প্লে স্টোরে, তো সেটা থেকেও আমরা কিন্তু গীতা শুনতে পারি। একটা যে টাইমে আমি রিসাইট করবো সেই টাইমে কিন্তু শোনার অভ্যাস রাখতে হবে, গীতা শোনার অভ্যাস রাখতে হবে। তো এরকম করেও আমরা গীতা মুখস্থ করতে পারি ডেইলি। অর্থাৎ আমি এই সিক্রেটটা বলবো যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ডেইলি যদি আমি, কারণ এই ডেইলি রিসাইটিং এর উপর কিন্তু ভিত্তি করে কিন্তু অনেক শ্লোক, গীতার অনেক শ্লোক আমার মনে আছে, মনে থেকে গেছে। তো আমি বলবো যে ডেইলি রিসাইটিং করতে হবে গীতা। গীতা যদি ডেইলি রিসাইটিং করা যায়, এটাই আমার সিক্রেট, যে ডেইলি রিসাইটিং অ্যান্ড হেয়ারিং। শুনতে হবে, না শুনলে বোঝা যাবে না। তো এবার যারা পড়তে পারে না তাদের জন্য আমি একটা ছোট টিপস দিব যে গীতার শ্লোকের যে নিচে অনুবাদ রয়েছে, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং রয়েছে, সেই মিনিংগুলো পড়তে এবং অনুবাদগুলো পড়তে। শ্লোকের অনুবাদ যদি মনে থেকে যায়, যেমন ধৃতরাষ্ট্র উবাচ, ওই শ্লোকের মিনিংটা কি, মিনিং হচ্ছে ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয়কে যে আমার এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের রণভূমিতে কি করছে। তো এটা যদিও আমাদের অনুবাদ যদিও মনে থেকে যায় এবং ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংও যদি আমাদের মনে থেকে যায়, তাহলেও কিন্তু খুব ইজিলি আমরা গীতার যে শ্লোক সেটা নিজের হাতের মুঠোরে করতে পারবো। তো খুব ইজিলি কিন্তু আমরা গীতার যে শ্লোক, যে মেন ভার্স, ইম্পর্টেন্ট ভার্সগুলো যে কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা খুব ইজিলি কিন্তু গীতার শ্লোকগুলো কী করতে পারবো, মনে করতে পারবো। তো এগুলোই হচ্ছে টিপস, মেন টিপস। একটা শিডিউলিং টাইম করতে হবে, কারণ শিডিউলিং টাইম ছাড়া গীতা পড়া যাবে না। ঠিক আছে, গীতা পড়তে গেলে একটা শিডিউলিং টাইম 10 মিনিট টাইম দিতেই হবে। ঠিক আছে, সেই 10 মিনিট টাইম, অনলি 10 মিনিটস লাগে একটা শ্লোক পড়তে। এবার সেই 10 মিনিটস টাইমে খুব ইজিলি কিন্তু আমাদের 10 মিনিট টাইম এমনি চলে যায়। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে এমনি 10 মিনিট টাইম চলে যায়। তো আমি বলবো যে সেই 10 মিনিট টাইমটা যদি আমরা গীতার উপর দিয়ে ফোকাস করি, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। কারণ আজকে যারা আমরা দেখতে পাবো সাকসেসফুল হয়েছে লাইফে, তাদের বেশিরভাগই কিন্তু গীতা পড়েই হয়েছে। ঠিক আছে, শুধু এডুকেশন না, গীতা পড়েও কিন্তু সাকসেসফুল হওয়া যায়। ঠিক আছে, কারণ লাইফের প্রবলেমসের অনেক সলিউশন কিন্তু গীতা থেকেই পাওয়া যায়। লাইফের প্রবলেমসের বহুত সলিউশন, হাজার প্রবলেম একটাই সলিউশন গীতা থেকে পাওয়া যায়। তো আমি বলবো যে গীতা পড়লে কিন্তু সলিউশনগুলো এবং পাওয়া যাবে এবং সাকসেসটাও গীতার থেকেই
আসবে। তো এই হচ্ছে আমার টিপস ছিল, এগুলো হচ্ছে টিপস। তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তো মেন আমি একটাই টিপস ছিল যে ডেইলি রিসাইটিং করতে হবে। একটা চ্যাপ্টার হলো ডেইলি রিসাইটিং করতে হবে, একটা শ্লোক হলো ডেইলি পড়তে হবে, না পড়লে হবে না। এবং হেয়ারিং, ঠিক আছে, যখনই ফ্রি টাইম হবে শুধু সেই ফ্রি টাইমেই কিন্তু শুনতে হবে। কোথাও ট্রাভেল করছে সেই ফ্রি টাইমে কিন্তু শুনতে হবে। শ্রবণের মাধ্যমে এবং পড়ার মাধ্যমেই কিন্তু আমরা গীতার যে শ্লোকগুলো খুব ইজিলি মুখস্থ করতে পারবো, নিজের আয়ত্তে আনতে পারবো। তো এই ছিল আজকের আমার সিক্রেট ভিডিও টিপস। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এরকমই আরও ভিডিও পেতে পারেন। আর হ্যাঁ, মনে করে কমেন্টস করে দেবেন এবং বন্ধুদের সাথে এবং পরিবারের সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল নতুন তাদেরকেও বলবো যে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আবার বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এরকমই আরও টিপস এবং সিক্রেট আপনাদের সাথে আমি শেয়ার করি এবং শেয়ার করার সাথে সাথে যাতে আপনাদের নোটিফিকেশানে আমার ভিডিওগুলো চলে আসে। তাহলে আজকের ভিডিও এখানেই আমি রাখছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।